নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একটা নতুন সকাল নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভাবি ভিডিও দেবো না, দু তিনটে দিয়েছি, কিছুটা জমাও আছে, একটু বাইরে শ্যুট করি। কিন্তু বিশ্বাস করুন কি ঠান্ডা লাগছে, আমি দমে গেছি, একদম একদম দমে গেছি, খুব কষ্ট পাচ্ছি। সকালে আবার লিকার চা খেয়েছি, অনেক বেলা হয়ে গেছে, কারণ কালকে রাত জাগা গেল। কাল দাদা ভোরবেলা এসছে, বলছে আমি 12টার মধ্যে চলে আসবো, 1টার মধ্যে চলে আসবো। গাড়ি ঘোড়ার ব্যাপার বুঝতেই পারছেন, ওখানে পার্টি দেরি করেছে। আর দাদা সকালবেলা এসছে, মানে সকালবেলা 4:10 এসছে, আর আমি রাত জাগা হয়ে গেল, আমারই মাঝখান দিয়ে ঘুমটা হয় না। যাই হোক, আমি লিকার চা খেয়েছি, এখন দাদা দুধ নিয়ে এলে দুধ চা খাচ্ছি। ডিম টোস্ট করেছি, তার ডিমটা ছিঁড়ে গেছে। ঠিক মতো ঘুম না হলে শরীর ভালো হয় না। আর একটা রাত জেগে জানো ডিম পাউরুটি খেলে শরীর গরম হয়। ঠান্ডার সময় ডিম খেলে কিচ্ছু হয় না। ডিম টোস্টই একটা করে ডিমের মধ্যে একটা ডিমটাই পছন্দ করি। আমার মানে ডিম পোচ খেলে 10টা 8টা ডিম পোচ লাগে। সকালে ভালো লাগে। সকালে ডিমটা লাগে, দাদা ভীষণ পোচ খায় ডিম। কথা বললো কি বন্ধুরা, যা গাড়ি যায় না দেখেছেন তো, ভীষণ গাড়ি যায় সকালবেলা, একদম ভিডিও করতে পারি না। সকাল না, এখন 12টা বাজতে যায়। আমাদের এখানে চলতি রাস্তা, তো এই রাস্তাটা আমার তো 2 এ রাস্তা হলে খুব চলতি রাস্তা। সবসময় গাড়ি, এমন কোণে বাড়ি আমার। কোনের দিকে মাছ যাচ্ছি বা শান্তি পাবেন না। মাছ একটা ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটে বালি সিমেন্টগুলো পড়ছে, একটা ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে, অনেকগুলি ফ্ল্যাট বাকি আছে, এগুলো সব হবে। আমি গেছি, হ্যাঁ এই বুঝে বসে আছে আপনার জন্য। আর মাছটা দিন, আমি বসে আছি। আচ্ছা, নিয়ে এসছে না? আর ওই আপনাদের কাতলা মাছই রান্না করছি আমি। দাদা এসছে, 100 টাকা করে বাকি নেই, পয়সা কাটি বাকি নেই। মাছ না পয়সা নেই আমার কাছে এখন, দেখে দাও সব। দেখুন না বন্ধুরা, আবার সেই কাতলা মাছ রান্না করছি। এটা আলু বেগুন দিয়ে রান্না করবো। দাদা একটু আলু টালু কেটে দিয়েছে, রাত জেগেই অবস্থা দেখুন না। একটা আলু বেগুন দিয়ে করবো, আর কালিয়া করবো না। কালকে রাতে 2 পিস মাছ রয়েছে, কেউ খাইনি, দাদার ভাগেরই মাছ, আমরা কেউ খাইনি, মাছ ছিল অনেক। বেশি কিছু করবো না, একটু গায়ে মাখা আলু বেগুন দিয়ে তরকারি করবো, মানে ঝোল করে নেবো আর কি। লোকটাকে মানা করে না, শোনে না একদম। ঢাকাটা দাও না, ভাতের এই ঢাকাটা। ওই দাদাটা আবার কাতলা মাছ দিয়ে গেছে, দেখুন বন্ধুরা কিরম খারাপ লাগে। এই সেই মাছ রান্না করছি আমি, কালকে কিছুটা রান্না করেছি, দাদা কালিয়া করেছিল, আর এখন আলু বেগুন দিয়ে গায়ে মাখা ঝোল করছি। তা মেয়েকে ফোন করেছিলাম, তুই রান্না করিস না, ভাতটা করে রাখ, নাহলে ভাত আর মাছের তরকারি যা যা রান্না করে দিয়ে আসি। তা আমি তো জানি না অমাবস্যা লেগেছে, দাদা বললো কিন্তু অমাবস্যা আছে। তখন আমি বললাম যে তাহলে এক কাজ করছে, মেয়েকে মানা করে দাও, মাছ দেবো না, মাছের তরকারি আর নিয়ে যাবো না অত দূরে। তখন বলছে হ্যাঁ মানা করে দিই। জানতাম যে অমাবস্যা আছে, তাহলে মেয়েকে বলতাম না, খুব খারাপ লাগবে। দেখুন আমি আলু বিনস কেটে রেখেছি, ও তো নিরামিষ, মানে ওর মানে হালকা ঝোল, ডাক্তারের কথায় জিরে দিয়ে হালকা ঝোল, অল্প অল্প মশলা, ভাল লাগবে না। বলেছি না আমার মনটা খারাপ লাগবে, কী করে খাই আমরা, শরীর খারাপ। দেখুন আবার সেই কাতলা মাছ দিয়ে গেছে, পেটির মাছ ভরা। লোকে মাছ ভালো অনেক জোর করে দিয়ে যাবে, কী করবে, দিয়ে চলে যাবে, দাঁড়াবে না, যেন টাকা পেয়ে যাবে। দরজা বন্ধ করে দিও, যাকে টাকা পয়সা পেয়ে যাবে, এরকম করে। ওটা তো আমার ছেলের বন্ধুর বাবা, ছোটোবেলাতে কোনো ছেলের সাথে আমার ছেলে পড়েছে, পড়াশোনা করেছে। কী করবে ছেলেদের এখন এই অবস্থা। আমরা তো খেটেই যাচ্ছি বন্ধুরা, সারা জীবন খেটে যাচ্ছি। ছেলেগুলোর একটা মানে কোনো সুসার হচ্ছে না, এরকম ব্যাপার হয়ে গেছে। আজকে এই কাজ তো কালকে সেই কাজ, এরকম হয়ে আসছে। আমাদের এখানে এত ভাড়া দিয়ে এসছে না, চিনতে পারছি না, জানেন তো, প্রচুর ভাড়াটে এসছে। এই মাছটা করে নিয়ে বেশি করছি না, 4 পিস খুব বড় বড় মাছ। দাদাকে বললাম একটু কেটে ছোটো করলে ভালো হতো। আমি একটু খাবার একটু চেক করে চলি, খারাপ ভাববেন না, একটু খাবারটা একটু চেক করে চলে কি না, ভিডিও বানাই তো অসুবিধা হয়ে যায়। আর এখানে শিম ভাজা করবো, এই শিমগুলো দেখাচ্ছি আমি। কি কথা বলবো, বাজে লাগছে। মেয়ের জন্য সবজি কেটে রাখলাম, পাঠাবো, দাদা বলে আমার বর্ষা আর ভালো লাগছে না। এই যে লম্বা লম্বা শিমগুলি, কী শিম বলে জানি না আমি, এটা খুব সুন্দর খেতে, এই শিমে খুব টেস্ট। এটা ভাজা করবো, এটা পাতুরি খেতে খুব ভালো লাগে। ভেবেছিলাম পাতা ভরে রান্না করবো, মনটা ভালো নেই এখন। আর ভালো মন্দ খাবো কি, মেয়েটার জন্য খারাপ লাগে আমার। আমরা তো মুখে অনেক কথা বলি বন্ধুরা, অনেক কথা বলি।
কিছু করার নেই। এখন বলেছিলাম এখানে চলে, এখন শরীর অসুস্থ, মেয়েরা তো মার কাছেই থাকে বেশিরভাগ তো, তাই না? শরীর অসুস্থ হলে তো মেয়েরা মার কাছেই চলে আসে। কি বলবো বলুন, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, সব ইচ্ছা মতো করে, সব ইচ্ছা মতো। আর নিজে বাদ, নিজেকে দেখ, সবাইকেই বলি, সবাইকে নিজে আগে বাঁচো, সব কিছু। যাই রান্নাটা করিনি বন্ধুরা, অসুস্থ আছে তাহলে আমাদের দেখে যেতে হবে, যদি না আসে ঢ্যাটা মতো আছে, আমাদের দেখে যেতে হবে বারবার। আর বোঝেন তো আমার ভীষণ কাজের চাপ, ভীষণ কাজের চাপ, কী করবো নিজেও জানি না। আমি আগেও বলেছি ভবিষ্যতে আরও বয়স হলে ছেলে মেয়ে দেখবে কিনা তার ঠিক নেই, নিজের কাজে ব্যস্ত থাকাটা ভালো, তাই না? দেখি না পারি কিনা করতে, আপনার তো আছেনই। দেখি দিদি কি করছে এখন আবার। ছেলের জন্য তো ভাতের জন্য বললাম। কি রান্না করছো? তেল ছেটকাচ্ছি, এই যে আলু একটু কী বলতো বিনস ছিল আর শিম ছিল, একসাথে ভেজে নিচ্ছি। আলু আলাদা করে ভাজলাম না, মোটা মোটা করে আলু কাটছি। বললাম যে তোমাকে সিমগুলো আলাদা ভাজবে। না, তাড়াতাড়ি করে দেরি হয়ে যাবে, আর আমার অনেক কাজ রয়েছে, আজকে কোনো কাজই হয়নি। মাছের যে তরকারি হয়ে এসছে, একটু মাথায় হয়ে গেছে, আলু বেগুন দিয়ে করে নিয়েছি। ও শরীরটা সেরকম ভালো লাগছে না, ঘুমালে না ভালো লাগছে না কিছু। মানুষের ঘুমটা তো আসল, হ্যাঁ, ঘুমাতে ঘুমটা পারছি না। না হলে অসুবিধা হয়। আমারও চোখ জ্বালা করছে। দাদা রাত জায়গা তো, দাদা যখন প্রোগ্রাম থাকে আর ভালো লাগে না, আমার টাইম ঠিক থাকে না। এটা কালো জিরা লঙ্কা দিয়ে ভেজে ফেলছি একসাথে, ভাবলাম এই শিমগুলি পাথুরি করবো, খুব ভালো লাগে খেতে। দারুণ খেতে ওই সিমগুলো, তোমাকে তো বললাম পাথুরি করতে, তুমি তো শরীর ভেজে দিচ্ছে না ফেললে। বন্ধুরা, একদম শরীর দিচ্ছে না আমার, পাচ্ছি না আমি, এত কাজ ঘরে, বুঝতে পারছেন তো, বেলা হয়ে যাচ্ছে উঠতে। আজকে বৃহস্পতিবার, পুজো দিতে হবে আবার। আমি ছেলেকে ভাতটা দিয়েছে, পুজোটা দেবো। হ্যাঁ, তাই তাই তো। কি করবো, যতটুকু পারি। ভাবলাম ভিডিও দেবো না, কালকে কিছুটা ভিডিও টানা দিয়েছিলাম, আর না দিলেও হয় না, অনেক দর্শক বন্ধুরা ওয়েট করে থাকে যে রিয়াদি সারাদিনে ঘরে কি করছে, জীবনযাত্রা কেমন, সেইগুলোই দেখায়। বাড়িতে আর বেরোতে পারছি না, একটু ঠান্ডাটা কমুক বন্ধুরা, আমি অবশ্যই যাবো, আপনাদেরও সঙ্গে নিয়ে যাবো, শুধু একটু ওয়েট করুন, অবশ্যই যাবো। আর আমরা যেখানে যাবো তো আপনাদের নিয়েই যাই বলুন, এই সময় শীতে অনেক দূর দূর আমরা বেরিয়ে যেতাম, কিন্তু আগে হয়ে উঠছে না। এখন সবজি খেয়ে নাও, এরপরে সবজির দাম হরহর করে বেরিয়ে যাবে। এখন তো কত সবজির দাম, কমছে কোথায়? তবুও দাম তো যেটুকু, কমছে না। তাও তো অনেকটা কম আছে। এইগুলো এই খুঁজে দেখাচ্ছি, মাছের তরকারিটা হয়ে গেছে, খুব গরম তো ভালো লাগে। দেখুন দাদা মাছগুলো কাটিনি, কি বড় বড় কাটলাম না, ভালো লাগে না, এত বড় বড় মাছ করে খাওয়া যায়, এত পেট ভরে যাবে একটা মাছে, একটা মাছেই পেট ভরে যাবে। কি দিয়ে করেছে? জিরে, অল্প আদা, অল্প রসুন, এগুলো দিয়ে, টমেটো, পেঁয়াজ, এগুলো দিয়ে করেছি। ঝোল শেষ? হ্যাঁ ঝোল হয়ে গেছে? হ্যাঁ, ঝোল হয়ে এসছে প্রায়। তাহলে এই ভাজাটা হয়ে গেলে ছেলের ভাতটা দিয়ে দাও। এই দিয়ে দিলাম। আমার আজকে অনেক কাজ আছে। হ্যাঁ, চলুন বন্ধুরা, দিদি কাজ করুক, আমি আমার কাজগুলো করতে থাকি। বলি বন্ধুরা, সবজি নেবো না, ছেলেগুলো একদম কথা শোনে না, আবার দিয়ে গেছে, ভালো লাগে না। বেগুন টেগুন সব নিয়েছি, আবার টমেটো দিয়ে গেছে, এই দিয়ে গেছে, বিরক্ত লাগে আমার। দেখুন এতক্ষণ পড়েনি, কত কাজ করলাম, ঘর দোর মুছে নিয়েছে, আর পাচ্ছি না আমরা। পাটানো বন্ধুরা ভীষণ ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে, ভয় লাগছে খুব, আমি ওই জিনিসটা বেশি ভয় পাই, ওই জিনিসটা খুব ভয় পাই বন্ধুরা। আমি সারা মাস ভালো, পা আমার ধরে নিয়েছে, এই নিয়ে কাজ করলাম কত, কি বলবো। দেখি এটা কাজের লোক রাখতে পারি কি না, অন্তত ঘর মোছার লোকটা রাখবো, যাতে ঘর পুষতে দেয়, ঘর পুছে দিলে অনেকটা আমার সেফ সাইড হয়ে যায়। হয়তো ঠান্ডার জন্য শরীরটা খুবই ক্লান্ত লাগছে, কাজ করতে করতেই সারাবেলা কেটে যায়, এবার তো নিজের কাজ থাকে বলুন, আমাকে কাজের লোক না রাখলেও মনে খুব কষ্ট হচ্ছে। দাদাকে বললাম, ওদের কাজ কেমন হবে না হবে তাহলে তো জানি না, আর ডেট বাই ডেট টাকা দিতে হবে। আমি রাখি না কেন জানেন তো, কোনো অসুবিধা হয় না রাখলে না, যাই হোক, শুধু ঘর পোছার লোকেও যদি আমি রাখি, ওদের খেতে দিতে হবে। মানে দেখুন রেগুলার এই ঠান্ডার সময় রেগুলার রুটি করা সম্ভব, রুটি তরকারি দিতেই হবে মাস্ট। ওই টিফিনের জন্যই আমি কাজের লোক বেশি করে রাখি না, রুটি তরকারি তো দিতেই হবে। একবার চা যখন আসবে, চা বিস্কুট, আর যাওয়ার সময় রুটি তরকারি খাবে, না হলে বলবে বাড়িতে নিয়ে যাব। আমাদের দেখুন সব কটা কাজের লোক তাই করে। এ বলুন, আমরা তো মানুষ,
আমরা নিজেরাই মাঝে মাঝে রুটি তরকারি খেতে পারি না, লুচি টুচি খেতে পারি না, যাই মুড়ি ফুড়ি খেয়ে নিই, পাউরুটি এনে খেয়ে নিই, তা চলবে না, তো রুটি তরকারি দিতে হবে। আবার এখন করে নতুন নিয়ম, রুটিগুলো নিয়ে বাড়ি চলে যাবে, টিফিনের কথাটা আগে বলে নেবে, নিয়ে টাকা পয়সার কথা বলার পর টিফিনের কথা বলবে। এবার তো আমরা তো মানুষ, শরীর ভালো মন্দ হতেই পারে খারাপ, রোজ তো রুটি তরকারি করা পারেই বলুন তো। আবার এখনকার নতুন নিয়ম, বসে খাবে না, নিয়ে যায় বাড়িতে, প্যাক করে দিতে হবে, নিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, অনেক কারণে আমি রাখি না, যখন করলাম টিফিন তখন দিলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এগুলো হয় বলুন সবসময়? সবসময় কি মানুষের শরীর দেয়? এখন ইউনিয়ন হয়ে গেছে, আমি আগেই বলেছি, গ্রিল পোছার টাকা আলাদা, কাচার টাকা আলাদা, ঘর পোছার টাকা আলাদা, বাসন মাজার টাকা আলাদা, এত বাসন কেন হবে, অনেক ব্যাপার আছে। কাজের লোক বললে হবে না, অনেক ব্যাপার আছে, করলে করো, নাহলে নিজেরা মরো। যার জন্য আমাদের অধিকাংশ সব কাজের লোক ছেড়ে দিয়েছে আমাদের পাড়ায় কেন, ফ্ল্যাটেও তাই। ওদের এখন কাজ নেই তাও ভালো, কিন্তু দাম কমাতে চায় না, আর খালি টিফিন দাও, এক এক রকম নাও, ওই করে হবে। আর ভালো লাগছে না, পাটা ভীষণ ব্যথা করছে, শরীর ক্লান্ত হয়ে গেছে। দাদা আবার বিকেলবেলা বেরোবে, ঘুম হয়নি, একটু ঘুমাবো। কাজ বাজ সেরে দিয়ে এলাম, মাছটাও রান্না করে ফেলেছে, কোন পাতলা রান্না করেছে মাছটা, রিচ বেশি দিইনি, দু চার কোয়া রসুন টসুন দিয়েছি, ছোট্ট একটা টমেটো দিয়েছি, রিচ দিইনি। এই বন্ধুরা, শরীর খুব খারাপ লাগছে। দেখি একটু করে মেয়েটাকে ফোন করি, মাকেও ফোন করি। মা ফোন করেছে, ধরতে পারিনি, বাইরে অনেকগুলি কাজ করছিলাম, দাদা এসেও অনেক কাজ করে দিল, নাহলে হতো না। কী করবো, এই পা নিয়ে বসতে পারছি না, তার মানে আমার সিমটমটা খারাপ বুঝে নিতে হবে, পাটা নিয়ে বসতে উঠতে পারছি না। দাদা সবজি কেটে দেয়, আমি রান্না করি, নাহলে হচ্ছে না। আজকে প্রায় দেখুন সিদ্ধ ভাত করে রাখবো, আমি যদি এরকম কষ্ট হয় কোনো রকম সিদ্ধ ভাত করে রাখি। আর ওই জিনিসটা তো হলে বাবা, আমি তো কিনে খাই না বন্ধুরা, হরলিক্স রেখে দে দাদা, দুধ হরলিক্স খাই চা দিয়ে, কি রুটি কিনে আনে, রুটি খাই চা দিয়ে, আমি খাই না কিছু, ভয় পাই ভীষণ। দাদা পুজো দিচ্ছে, এটা বড় কাজ বন্ধুরা, সকালে ছেলে কিন্তু পুজো দিয়ে যেতে পারে। দাদা রাত জাগা একটুখানি শুয়েছে, পুজো দিয়েছে। কি করবো, হয়ে উঠছে না, সবাই মিলে করতে হয়। ঘর করো নিয়ে লাফায়, কে করবে এগুলো? আমার হাঁটার সমস্যা হচ্ছে, পাচ্ছি না আমি, কী হবে কে জানে। আমি তো হাসি, ভিতরটা ফেটে যাচ্ছে আমার, খুব কষ্ট হয়। ঠান্ডায় আরও কাবু করে দিয়েছে, ঠান্ডা পড়ে না, কলকাতা শহর নাকি গরম, এই তো অবস্থা। আমি কিন্তু ভিডিওতেও বলেছিলাম, বাবা আমাদের এখানে খুব গরম, সেই ঠান্ডা নেই, গ্রামে ঠান্ডা আছে। এখন বুঝতে পারছি ভালোই ঠান্ডা ফেলেছে। এই বছরের মনে এত ঠান্ডা বেশি পড়লো, কয়েক বছরের মধ্যে এত ঠান্ডা বেশি পড়লো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেবো না করে ভিডিওটা দিয়েই ফেললাম। বললাম না, নেশা হয়ে গেছে ভিডিওটা আমার, অনেক কিছু ভাবি, দেবো না ভিডিও, থাক দিয়ে ফেলেছি, টানা ভিডিও দিয়েছি। বন্ধুদেরকে 2-1 দিন পর আসি, ওই যে বললাম নেশা এটা আমার, না দিলে মানে মনটা শান্তি হয় না। আপনাদের কাছে কখন আসবো, তাড়াতাড়ি করে কাজ করি আপনাদের কাছে আসবো বলে। যাই রান্নাবান্না সেরকম নেই, দেখানোর নেই, সব কিছু টুকিটাকি ঘরে যা হয়, মানে যা হয় শেয়ার করি, আপনাদের সাথে কথা বলি। ভিডিওটি বেশি বড় করবো না বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে, আজকের মতো টাটা।